নন্দীগ্রাম বাংলার রাজনীতির অন্যতম হট স্পট। ২০২১ সালে এখানেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই ইতিহাস গড়েছিল শিরোনামে। কিন্তু ২০২৬-এ কি হতে চলেছে? আবার কি মুখোমুখি হবেন মমতা শুভেন্দু? চলুন দেখে নিই আসন্ন লড়াইয়ের পূর্ণ বিশ্লেষণ। ২০২১ সালে শুভেন্দু অধিকারী পেয়েছিলেন ১,১০,০০০-এর বেশি ভোট। মাত্র ১৯৫৬ ভোটে হারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পরাজয় তৃণমূলের কাছে ছিল আবেগের বড় ধাক্কা। ২০২৫ সালের শেষ ভাগে দাঁড়িয়ে নন্দীগ্রামের রাজনীতি আবার উত্তপ্ত। শুভেন্দু অধিকারী এখনও বিজেপির শক্ত ঘাঁটি তৈরি করে রেখেছেন। তবে তৃণমূল এবার চাইছে রিক্লাইম নন্দীগ্রাম, অর্থাৎ হারানো আসন ফিরে পাওয়া। তৃণমূলের পক্ষ থেকে আবারও কি মমতা ব্যানার্জি লড়াই নামবেন, নাকি কোনো স্থানীয় মুখ? অন্যদিকে শুভেন্দু অধিকারী প্রায় নিশ্চিতভাবেই বিজেপির প্রার্থী, তাই হাই ভোল্টেজ সংঘর্ষ অবশ্যম্ভাবী। নন্দীগ্রামে গ্রামীণ এলাকাগুলিতে বিজেপির ভিত্তি শক্ত হলেও শহরাঞ্চলে তৃণমূলের প্রভাব বাড়ছে। বিশেষ করে উন্নয়নমূলক কাজ ও নারী ভোটার সমর্থন তৃণমূলকে এগিয়ে রাখতে পারে। এক সমীক্ষা অনুযায়ী বর্তমানে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিজেপি এখানে ৪৯%, তৃণমূল ৪৭% এবং অন্যান্য দলগুলি ৪% ভোট পেতে পারে। অর্থাৎ সামান্য হেরফের হলেই বদলে যেতে পারে ফলাফল। নন্দীগ্রাম কার হবে? মমতা ব্যানার্জির প্রত্যাবর্তন নাকি শুভেন্দু অধিকারী পুনরাবৃত্তি? জানতে হলে চোখ রাখুন ২০২৬-এর ভোটে। আপনার মতে কে জিতবে? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।